নমস্কার বন্ধুরা বলো। নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্না করে সবাইকে সবাইকে স্বাগত। সবাইকে স্বাগত। আজকে মাম্মি বানাবে চিকেন। আজকে আমি চিকেন বানাবো। চিকেনের একটা খুব সুন্দর সিম্পল অথচ দারুণ টেস্টি একটা রেসিপি। তো এখানে আমি একটু লেবু নিয়ে নিয়েছি, এটা গন্ধরাজ লেবু, লম্বা করে কাটা। আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। লেবুটা আমি মাখিয়ে রেখে দেবো, তাহলে নরমও হয়ে যাবে চিকেনটা, তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। এটা একটু বড় চিকেন, ওই জন্যই লেবুটা মাখাচ্ছি, না হলে এমনি করলেও হতো। একটু বড় মুরগি বলে চিকেনটাতে লেবু মাখাচ্ছি। ও চিকেন বলবো, সরি 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 সরি। এখন এখানে আমি এক এক করে একটু হলুদ, একটু কাশ্মীরি মির্চি, সব অল্প অল্প দেবো। এখন আমি ফাইনালি মশলাটা দিচ্ছি না। একটু ধনে, আর একটু সামান্য জিরে দিলাম, আর তার সঙ্গে লবণ। লবণও খুব বেশি দেবো না, খুব সামান্য একটু দেবো লবণ, আন্দাজ মতো দিয়ে দিলাম লবণ। তার সঙ্গে একটু তেল দিয়ে দেবো, 2-3 চামচ মতো তেল। এই যে 2-3 চামচ মতো তেল দিলাম, দিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। ভালো করে মাখিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। এই রেসিপিটা আপনি রুটি বা পরোটার সঙ্গে দারুণ লাগবে। কথা বলে না বিহু, এত কথা বলে না। বাস এটাকে আমি এখন ম্যারিনেট করে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দেবো। দেখুন চিকেন আধা ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করে রেখেছি। আমি এখানে তেল দিয়ে দিলাম। আমি সাদা তেলেই রান্নাটা করব। তেলটা ভালো করে গরম হয়ে যাক। এই যে চিকেন ম্যারিনেট করে যে রেখেছিলাম আধা ঘন্টার জায়গায় 1 ঘন্টা হয়ে গেছে। এখন তেলটা গরম হয়ে যাক ভালো করে। দেখুন তেল গরম হয়ে গেছে, আমি মাংসগুলোকে দিয়ে দেবো। আমি ফুল স্টিমেই ভেজে দেবো। খুব বেশি কড়া করেও ভাজবো না, জাস্ট এপিট একটু ভাজা করে নেবো। দেখুন চিকেনগুলো হালকা করে ভেজে তুলে নেবো। বেশি ডিপ ফ্রাই করবো না। এখন বাদবাকিগুলো দিয়ে দেবো। এগুলোকেও ভেজে তুলে নেব। দেখুন সব চিকেন ভাজা হয়ে গেছে, সব চিকেন ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে পেঁয়াজগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর তেল দেবো না, এই তেলটাই করবো পুরো রান্নাটা। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে যায়। নতুন বন্ধু যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করবেন, আর কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন, তাহলে খুব ভালো হয়। আমিও জানতে পারি যে আমার বন্ধুরা, আমার ইউটিউব বন্ধুরা কোথা থেকে সবাই দেখছে আমার ভিডিওটি।
অবশ্যই কমেন্টে একবার জানাবেন। কমেন্ট যখন করবেন লিখে দেবেন লিখে কোথা থেকে দেখছেন, আর শেয়ার করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন সবার সঙ্গে, যাতে আপনাদের সবার ভালোবাসা আমি এগিয়ে যেতে পারি। দেখুন পেঁয়াজটা মোটামুটি আরেকটু ভাজা ভাজা হোক, তারপরে আমি মশলাটা দেবো। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। যারা যারা আমাকে কমেন্ট করেন আমি সঙ্গে খুবই দুঃখিত, আর বাড়িতে বাচ্চা আছে, সব বাচ্চাকে দেখে তারপরে মোবাইলে কমেন্টে রিপ্লাই দিই। তাই এটা ভাববেন না কেউ যে আমি দেখি না বা কারোর ব্লগ ভিডিও দেখি না, দেখি সবারই, কিন্তু আমার রিপ্লাই দিতে একটু দেরি হয়। আমি রাত্রেবেলা ফ্রি থাকি, তখন আমি কমেন্টের রিপ্লাই দিই। তাই কেউ কিছু মনে করবেন না, সঙ্গে সঙ্গে রিপ্লাই দিতে পারি না। দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। একদম সিম্পল রেসিপি। পুজোর সময় আমাদের এত হাতে সময় থাকে না রান্না করার, তার জন্যে খুব সামান্য কিছু দিয়েই হয়ে যাবে। এখানে আদা রসুন আমি গ্রেট করে নিয়েছি, তার সঙ্গে আমি একটা টমেটো দিয়ে দিলাম, 3টে চেরা কাঁচা লঙ্কা, মাংসতে লবণ মাখানো আছে তাই আমি অল্প লবণ দেবো, টমেটোটা নরম হওয়ার মতো। এবার স্টিমটা কম করে আমি দিয়ে দেবো। টমেটোটা নরম হয়ে গেছে। এখন আমি কিছু মশলা, সিম্পল মশলা, হলুদ দিয়ে দিলাম, ধনের গুঁড়ো 2 চামচ, কাশ্মীরি মির্চি, বাস আর কিছু না। একটু গরম মশলা দিয়ে দেবো, গরম মশলার গুঁড়োটা এখনই দিয়ে দেবো। সিম্পল রেসিপি, কোনো দই কিছুর দরকার নেই, একদমই বিনা দই ছাড়াতেই রান্না করছি। যখন বড় মুরগি হলে ছিদ্রে হয়ে যায়, এইভাবে একটু লেবু মাখিয়ে রেখে 1 ঘন্টা মতো, আধা ঘন্টা 1 ঘন্টা রেখে তারপর একটু ভেজে নেবেন, দেখবেন ছিদ্রে ভাবটা একদম চলে যাবে। মুখে দিলে মনেই হবে না যেটা বড় মুরগি রান্না করেছি। এই মুরগিটা একটু ছিদ্রে, বাচ্চাদের খেতে খুব অসুবিধা হচ্ছিল, তার জন্য এইভাবে বানালাম। এখন আমি অল্প একটু জল দিয়ে দিলাম, গরম জলই দিচ্ছি, আপনারা গরম জলই ব্যবহার করবেন। এবার এটা থেকে স্টিমটা জোর করাই থাক, আমি 1-2 মিনিটের জন্য ঢেকে দিলাম। মশলাটা টমেটো সব গলে গেছে। এখন আমি এখানে চিকেনটা দিয়ে দেবো, ভেজে রেখেছিলাম চিকেনটা, সেটা দিয়ে দেবো। ভালো করে এটাকে আমি চিকেনের সঙ্গে মশলাটা মিশিয়ে নেব। চিকেন অলরেডি মোটামুটি ভাজা করেছি যখন, তখনই সিদ্ধ হয়ে গেছে, তাই বেশি এর মধ্যে জলটাও দেবো না, গরম জলই দেবো। আর এখানে গরম জল করে রেখেছি। এখন গ্রেভি বানাবো, খুব বেশি ঝোল নয় আর খুব বেশি
শুকনাও না, মিডিয়াম। এখন আমি এটাকে ঢেকে দেবো আর স্টিমটা জোরেই থাকবে, 4-5 মিনিটের জন্য হয়ে যাবে। দেখুন পুরো মাংস আমার রান্না কমপ্লিট। এরকমই রাখবো, আর বেশি শুকাবো না, বাস রুটি দিয়ে খাওয়ার মতো। আজকে রাত্রের আমাদের এটা ডিনার রেসিপি। এরকম করে চিকেন আর তার সঙ্গে সাদা রুটি। অবশ্যই কেমন লাগলো বলবেন কমেন্টে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, আর আমি এখানে কিছু দেবো না। দেখুন কতটা দারুণ লাগছে দেখতে, ততটাই খেতেও দারুণ হয় এরকম করে বানালে, আর একদম ছিবড়ে থাকে না। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো রান্নাটা, রেসিপিটা কেমন লাগলো। আজকের জন্য এতটুকুই, আবার আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। কমেন্টে অবশ্যই সবাই জানাবেন। বাই বাই।